শুভ রথযাত্রা। আমার রথযাত্রা উপলক্ষে আমাদের এই উৎসব আমাদের পাড়ার ভিতরে হয়ে থাকে। এটা একটা ঐতিহ্যবাহী আমাদের পাড়ার রথ উৎসব। অনেক বছর ধরে এটা করা হয়। প্রতি বছরের ন্যায় এবারও এই আয়োজন, এবং আমরা সবাই মিলেমিশে এই উৎসবটাতে এখন অংশগ্রহণ করেছি। রথ টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদের এই রথটা বাইরে নিয়ে যাওয়া হয় না, পাড়ার ভিতরেই এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত রথটা টানা হয়, তারপর ঘুরিয়ে আবার মন্দিরে নিয়ে আসা হয়। খুব মজা হয়, খুব আনন্দ করি সবাই, যেহেতু সবাই একে অপরের পরিচিত, একই পাড়ার, তাই অনেক আনন্দ হয়। এবারও আনন্দ করলাম। সবাই রথ টেনে নিয়ে যাচ্ছে, সবাই সবার ঘনিষ্ঠ, তাই আনন্দটাও বেশি। দেখতে থাকুন আমাদের এই আনন্দ আয়োজন, ধর্মীয় আনন্দ আয়োজন। আমাদের পাশেই থাকুন। রথযাত্রা বা রথ তৃতীয়া সনাতন ধর্মের এক অন্যতম ধর্মীয় উৎসব। প্রতি বছর চন্দ্র আষাঢ়ে শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে উৎসব উদযাপনের মধ্য দিয়ে সারা দেশে জগন্নাথ দেবের রথযাত্রা পালন করা হয়। যে বিশেষে রথযাত্রা পালন করা হয় তা হচ্ছে এক বিশেষ সূর্যগ্রহণ উপলক্ষে শ্রীকৃষ্ণ ও তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম, সুভদ্রা এবং গোকুলবাসীকে নিয়ে কুরুক্ষেত্রে পুণ্যস্নানে যান। সে সময় বৃন্দাবন থেকেও ব্রজবাসীগণ পুণ্যস্নানে যান। তারা জানতে পারেন কুরুক্ষেত্রে তাদের নয়নমণি ব্রজের রাখাল শ্রীকৃষ্ণ এসেছেন, এবং শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ হয়। ব্রজবাসী সিদ্ধান্ত নিলেন শ্রীকৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে যাবেন। রথের আসীন শ্রীকৃষ্ণ, বলরাম ও সুভদ্রার রথের ঘোড়াগুলো ওনারা ছেড়ে দিলে নিজেরাই টেনে বৃন্দাবনে নিয়ে আসেন। শ্রীকৃষ্ণের এই বৃন্দাবনে প্রত্যাবর্তনকে স্মরণে এই রথযাত্রার আয়োজন করা হয় প্রতি বছর। সেটাকে স্মরণে রেখেই প্রতি বছর এই রথযাত্রার আয়োজন করা হয়। বিষয়বস্তু অনেক দীর্ঘ, কিন্তু আমি সংক্ষেপে যতটুকু পারি তুলে ধরলাম। আমাদের রথ চলে এসেছে শেষ মাথায়, তাই আমরা এখান থেকেই ঘুরে আবার পাড়ায় নিয়ে যাব রথ টেনে। সবাই খুব আনন্দ করতেছে। আমরা এই রথ ঘুরিয়ে ফেললাম, এখন আবার আমরা পাড়ার অভিমুখে রথ টেনে নিয়ে যাব মন্দিরে। খুব আনন্দ হয়েছে আজকে রথ টানা। প্রতি বছরেই আনন্দের সহিত, অনেক উৎসাহের সহিত রথ টানা হয়। এই যে রথের যে দড়ি দিয়ে বাঁধা হয়, সেই দড়িতে সবাই টেনে টেনে নিয়ে যায়, এবং আমরা রথটাকে রাস্তার মুখ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা রথ ঘুরিয়ে ফেলেছি, এখন মন্দিরে নিয়ে যাব। তাই ভিডিওটা আর দীর্ঘায়িত না করে এখানেই শেষ করছি। সবাইকে রথযাত্রার শুভেচ্ছা।